সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা আমাদের মুনাফা অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারটির প্রথম যে কাজটি রয়েছে সেই কাজটি সমাধান করব। এই কাজটিতে মূলত যে জিনিসটি বের করতে বলা হয়েছে লাভ এবং ক্ষতি, অর্থাৎ আমাদেরকে কিছু তথ্য দেয়া আছে, সেই তথ্যের আলোকে লাভ, ক্ষতি কিংবা কখনো কখনো শতকরাতে লাভ এবং ক্ষতি বের করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে আমরা যদি ছকটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ এবং ক্ষতি, এর পরবর্তীতে লেখা আছে শতকরা লাভ ক্ষতি। প্রথম দুটি অঙ্কের জন্য এটি করে দেওয়া হয়েছে। এখানে দেওয়া আছে ক্রয় মূল্য 600 টাকা, বিক্রয় মূল্য 660 টাকা, লাভ 60 টাকা এবং পরবর্তীতে শতকরাতে লাভ 10%। শতকরা জিনিসটি পার্সেন্টেজ দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে। আমরা যদি দেখি আমাদের দ্বিতীয় অঙ্কটি করা আছে, দ্বিতীয় অঙ্কটিতে ক্ষতি হয়েছে এবং তৃতীয় যে পার্টটি সেটি করে দেওয়া হয়নি। আমরা এখানে তৃতীয়টি আমাদেরকে নিজেদেরকে সমাধান করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা এটি সমাধান করার চেষ্টা করি। এ পর্যায়ে আমরা তৃতীয় যে পার্টটি রয়েছে অর্থাৎ এই অংশটিতে লাভ, ক্ষতি এগুলো থেকে এই যে ক্রয় মূল্য আর হচ্ছে শতকরা লাভ ক্ষতি বের করতে হবে। তো আমাদেরকে বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ ক্ষতি দেওয়া আছে। লাভ ক্ষতিতে আমরা দেখতে পাচ্ছি এখানে লাভ আছে, অর্থাৎ এই অঙ্কটিতে লাভ হয়েছে 33 টাকা। আমরা এখানে ইতিমধ্যে সূত্রগুলো লিখে ফেলেছি। এখন তাহলে লাভের সূত্রটি আমরা ব্যবহার করব। এখানে যেহেতু লাভ হয়েছে তাই লাভের সূত্রটিতে লিখছি, লাভের এই সূত্রটিতে লিখছি লাভ 33 সমান সমান বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে আমার 583 এবং ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটি আমরা জানি না, এটি আমাদেরকে বের করতে হবে। ক্রয় মূল্যটি বের করতে হবে। এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমরা সূত্র অনুসারে এটি লিখে ফেলেছি। এরপর খুব সহজ, ক্রয় মূল্যটিকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই অর্থাৎ পক্ষান্তর করি, ক্রয় মূল্যের এখানে আছে বিয়োগ চিহ্ন, এই পাশে আসলে যোগ চিহ্ন হয়ে যাবে। তাহলে লিখতে পারি ক্রয় মূল্য সমান, ওই পাশে বিয়োগ থাকে এই পাশে যোগ হয়েছে, 583 আগের মতোই আছে, 33টাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, 33 এই পাশে যোগ আকারে, ও পাশে গেলে বিয়োগ আকারে হয়ে যাচ্ছে। এখন 583 থেকে 33 বাদ দিলেই আমি আমার ক্রয় মূল্য পেয়ে যাব। তো চলো বন্ধুরা বিয়োগ করি, 3 থেকে 3 গেলে 0, 8 থেকে 3 গেলে থাকছে 5, আর এখানে বসে যাচ্ছে 5, অর্থাৎ আমার ক্রয় মূল্য 550 টাকা। তাহলে আমরা বসিয়ে দিচ্ছি এখানে ক্রয় মূল্য 550। এই পর্যায়ে শতকরা লাভ ক্ষতিতে আমাদেরকে শতকরা কত টাকা লাভ হয়েছে সেটি বের করতে হবে। তো চলো আমরা এই ক্রয় মূল্য দিয়ে এটি বের করার চেষ্টা করি। আমাদের 550 টাকাতে আমাদের লাভ হয়, আমরা দেখতে পাচ্ছি লাভ হচ্ছে 33 টাকা। 33 টাকা। এ পর্যায়ে তাহলে 1 টাকাতে কত টাকা লাভ হয়? 1 টাকাতে লাভ হচ্ছে 33 ভাগ হবে 550 টাকা। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে 100 টাকাতে লাভ হয়, যেহেতু এটি শতকরায় প্রকাশ করতে বলেছে তাই 100তে প্রকাশ করতে হবে টাকা। এখন এটি কাটাকাটি করলেই আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব। তো চলো বন্ধুরা কাটাকাটি করি। আমরা এখানে 0 0 যদি কেটে দিই, পরবর্তীতে 11 দিয়ে যদি কাটাকাটি করি, এখানে আসবে 3, এখানে আসবে 5, কারণ 5 11 55 আর 11 গুণ 3 3 11 33। পরবর্তীতে 5 দিয়ে যদি 10কে আমরা কাটাকাটি করি 2, অতঃপর 3 দুগুণা 6 টাকা। অর্থাৎ 100 টাকাতে আমাদের লাভ হচ্ছে 6 টাকা। যেহেতু এটি 100 টাকাতে লাভ তাই আমরা বলতে পারি শতকরা লাভ, এবং শতকরা লাভকে আমরা প্রকাশ করি পার্সেন্টেজ দ্বারা, তাহলে আমরা বলতে পারি এই অঙ্কটিতে লাভ হচ্ছে 6%। আমরা বসিয়ে দিচ্ছি এখানে লাভ 6%। শেষ বন্ধুরা এই অঙ্কটি। এরপর পরবর্তী যেটি দেওয়া আছে আমাদেরকে সেটি বের করতে হবে। এখানে কি দেওয়া আছে? এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 856 টাকা, বিক্রয় মূল্যটি দেওয়া নেই, এবং পাশাপাশি দেওয়া আছে ক্ষতি 107 টাকা, আর শতকরা লাভ ক্ষতিটিও দেওয়া নেই। অর্থাৎ আমাদেরকে বিক্রয় মূল্য এবং শতকরা লাভ ক্ষতিতে কত ক্ষতি হয়েছে, যেহেতু এখানে ক্ষতি দেখতে পাচ্ছি তাহলে শতকরা কত ক্ষতি হয়েছে সেটি বের করতে হবে।
সেক্ষেত্রে আমরা এবার আর লাভের সূত্রটি ব্যবহার করব না, আমরা ক্ষতির সূত্রটি ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা এই যে অঙ্কগুলো লিখেছিলাম সেগুলো আগে মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা নতুন করে আবার করতে হবে অঙ্কটি। আমরা আবার নতুন করে চেষ্টা করি, ক্ষতি চেষ্টা করবো এবার। তার কারণে তীর চিহ্নটি এখান থেকে দিচ্ছি। ক্ষতির সূত্র অনুসারে যদি আমরা বসানো শুরু করি, ক্ষতি হচ্ছে 107 সমান সমান ক্রয় মূল্য দেওয়া আছে 856 টাকা। ক্রয় মূল্য বসিয়ে দিচ্ছি 856। বিক্রয় মূল্যটি আমাদের জানা নেই, তাই বিক্রয় মূল্য লিখে দিচ্ছি। বিক্রয় মূল্য লিখে ফেললাম বিক্রয় মূল্য। এই পর্যায়ে বিক্রয় মূল্যটিকে যদি আগের অঙ্কের মতো পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসি, তবে লিখতে পারি বিক্রয় মূল্য সমান সমান 856 আগের মতোই থেকে যাচ্ছে, আর 107 পক্ষান্তর করে বিপরীত পাশে পাঠিয়ে দিচ্ছি। এখানে 107 পজিটিভ ছিল, ওই পাশে গেলে নেগেটিভ বা বিয়োগ চিহ্ন দিয়ে লিখতে হবে। এ পর্যায়ে 856 থেকে 107 যদি আমি বিয়োগ করি, তাহলে আমি বিক্রয় মূল্যটি পেয়ে যাব। চলো বন্ধুরা বিয়োগ করি। প্রথমে 6 থেকে 7 অর্থাৎ 16 থেকে 7 বিয়োগ করতে হবে। এই ক্ষেত্রে আসবে 9। 16-র একটি যদি এখানে বসাই, এটি হচ্ছে 1। 5 থেকে 1 গেলে থাকছে 4। এরপর 8 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 7, অর্থাৎ উত্তরটি হচ্ছে 749। অর্থাৎ আমাদের এখানে বিক্রয় মূল্য হচ্ছে 749 টাকা। আমরা বসিয়ে দিচ্ছি বিক্রয় মূল্য 749। এ পর্যায়ে আমাদেরকে দেখাতে হবে শতকরা কত ক্ষতি হয়েছে। এক্ষেত্রে আবারও আমরা ক্রয় মূল্য দিয়ে এটি বিচার করব। 856 টাকাতে 856 টাকায় আমাদের ক্ষতি হয় ইতিমধ্যে এটি লেখা আছে 107 টাকা। তাহলে 856 টাকাতে ক্ষতি 107 টাকা। তাহলে স্বাভাবিকভাবেই 1 টাকাতে ক্ষতি হয়। 107 ভাগ দিব 856 টাকায়। এরপর 100 টাকাতে ক্ষতি হয় 107 গুণ 100 ভাগ করছি 856 টাকা দিয়ে। এরপর তোমরা এই জিনিসটি কাটাকাটি করে উত্তরটি বের করার চেষ্টা করবে। দেখবে উত্তরটি আসছে দশমিকে। উত্তরটি আসবে 12.5 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি এখানে 100 টাকায় আমাদের ক্ষতি হচ্ছে 12.5 টাকা। তার মানে যেহেতু 100 টাকাতে ক্ষতি, শতকরা ক্ষতি হচ্ছে 12.5 টাকা এবং শতকরাকে আমরা প্রকাশ করব পার্সেন্টেজ দ্বারা। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ক্ষতি হচ্ছে আমাদের 12.5%। পরবর্তী যে অঙ্কটি রয়েছে এ পর্যায়ে আমরা সেটি দেখব। এ পর্যায়ে আমরা আমাদের সর্বশেষ যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ সর্বশেষ এই দুটি ঘরে আমাদেরকে উত্তরটি বসাতে হবে। এখানে দেওয়া আছে লাভ 64 টাকা এবং শতকরাতে লাভ হচ্ছে 8%। এখন এই শতকরা লাভ এবং লাভ 64 টাকা এই দুটি ব্যবহার করে আমাদেরকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করে আনতে হবে। এখন এই যে লাভ 8% লেখা আছে, এর মানে কি? আমরা জানি শতকরাতে লাভ মানে হচ্ছে 100 টাকায় লাভ। যদি ক্ষতি হতো তাহলে 100 টাকায় কত টাকা ক্ষতি। তার মানে এখানে লাভ 8%, এ কথাটার মানে হচ্ছে 100 টাকাতে লাভ হয় 8 টাকা। এখন আমি যদি লাইনটিকে উল্টো করে বলি, 8 টাকা লাভ হয় যখন আমার ক্রয় মূল্য হয় 100 টাকা। এখন আমি এই লাইনটি দিয়েই অঙ্কটি করার চেষ্টা করি। আমি প্রথমেই লিখছি লাভ 8 টাকা, আমার লাভ 8 টাকা যখন আমার ক্রয় মূল্য 100 টাকা। যখন আমার ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ আমার এখানে ক্রয় মূল্যটা এখন 100 টাকা, যখন আমার লাভ হচ্ছে 8 টাকা। এখন এই লাভ 8 টাকার পরিবর্তে আমরা ধীরে ধীরে 64 টাকা বসাবো, কিন্তু তার আগে আমাদেরকে লিখতে হবে লাভ 1 টাকা যখন ক্রয় মূল্য 100 ভাগ 8 টাকা। এরপর যেটা হবে লাভ 64 টাকা যখন আমার ক্রয় মূল্য হচ্ছে 100 গুণ 64 ভাগ 8 টাকা। এখান থেকে আমি আমার ক্রয় মূল্যটি বের করে নিব।
কিভাবে ক্রয় মূল্যটি বের করব? খুব সহজ, কাটাকাটি করছি। 64কে কাটছি 8 দ্বারা, 8 8 64, তাহলে এখানে থাকছে 8, এখানে থাকছে 100, মাঝখানে যেহেতু গুণ চিহ্ন রয়েছে, তাহলে 100 আর 8 যদি গুণ করি আমি পেয়ে যাচ্ছি 800 টাকা। অর্থাৎ আমার ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। আর এর মাধ্যমেই আমি এই যে বক্সটি রয়েছে এর জন্য ক্রয় মূল্য 800 টাকা পেয়ে যাচ্ছি। পরবর্তীতে বিক্রয় মূল্য কত হবে? এই ক্ষেত্রে খেয়াল করো, যেহেতু এখানে লাভ হয়েছে, তাহলে আমি আমার এই যে আমার ক্রয় মূল্য এটার সাথে যদি 64 যোগ করি তাহলেই কিন্তু আমি উত্তরটি পেয়ে যাই। কীরকম? এই যে এখানে দেখতে পাচ্ছ লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটিতেও আমি বসাতে পারি, অথবা সরাসরি 64 যোগ করেও আমি করতে পারি। সরাসরি 64 যোগ করলে 800 আর 64 হবে হচ্ছে 864, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 864 টাকা। কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা আবার সূত্রটি ব্যবহার করে দেখাচ্ছি। লাভ হচ্ছে 64, আমার বিক্রয় মূল্য এটি আমি জানি না, এটি আমাকে বের করতে হবে, এবং আমার ক্রয় মূল্য এইমাত্র আমি বের করেছি, ক্রয় মূল্য 800। ঠিক আছে, সুতরাং এখন যেহেতু আমি বিক্রয় মূল্যটি বের করব, ক্রয় মূল্যটি বের করব না, ক্রয় মূল্যটি ইতিমধ্যে বের হয়ে গেছে, সুতরাং এই 800 টাকা এই কারণে আমি এই পাশে পাঠিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে বিক্রয় মূল্যটি আগে লিখছি, বিক্রয় মূল্য সমান সমান 64 যেখানে ছিল সেখানেই আছে, শুধু উল্টো করে লিখছি এবার, কিন্তু এই ক্রয় মূল্যটিকে আবার এই পাশে নিয়ে আসবো, সুতরাং এই পাশে বিয়োগ থাকায় এটি এই পাশে যোগ হবে। 64 যোগ 8, 800 সমান সমান 864, অর্থাৎ আমার বিক্রয় মূল্য হচ্ছে 864 টাকা। আমি যেটি আগেই বলে ফেলেছিলাম, আর এখানে সূত্র থেকে কিভাবে আসলো সেটিও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো। এখন আমি উত্তরটি বসিয়ে দিচ্ছি 864। তোমরা দেখো আমাদের যে ছকটি ছিল ছকটি সম্পূর্ণ হয়ে গেছে। তোমরা বাসায় বসে ছকটি নিজেরা আবার করে দেখবে। এ পর্যায়ে যেহেতু আমাদের ছকটি শেষ এবং আমাদের সূত্রগুলোও বোঝানো শেষ, আমরা মনোনিবেশ করব আমাদের অনুশীলনীতে। তোমরা এর আগে নিজেরা উদাহরণগুলো প্র্যাকটিস করে দেখবে। উদাহরণগুলোর মধ্যে কয়েকটি উদাহরণও আমরা বোঝানোর চেষ্টা করব এবং অনুশীলনীটি ভালো করে করে দেওয়ার চেষ্টা করব। চলো বন্ধুরা, আমরা তাহলে পরবর্তী অঙ্কগুলোতে প্রবেশ করি। সবাইকে ধন্যবাদ।